একটি ছেলে সব সময় হতাশাগ্রস্ত হয়ে থাকতো এই ভেবে যে কেউ তাকে গুরুত্ব দেয় না, কারো কাছে তার কোনো মূল্য নেই। তো এইভাবে থাকতে থাকতে একদিন সে একজন পণ্ডিত ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। তখন সে পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো আমার মূল্য কি? তখন সেই পণ্ডিত ব্যক্তি একটা পাথর তাকে ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে তুমি একটা খোলা বাজারে যাও, সেখানে কেউ যদি তোমাকে একটা দাম জিজ্ঞেস করে তুমি মুখে কোনো কথা না বলে শুধু এরকম দুটো আঙ্গুল দেখাবে। তো সেই মতো সে একটি খোলা বাজারে গিয়ে দাঁড়ালো এবং একটি মেয়ে কিছুক্ষণ পরে এসে সেই পাথরটির দাম জিজ্ঞেস করলো। তখন ছেলেটি কিছু না বলে এরকম দেখালো। তখন মেয়েটি বলেছিল, ও 200 টাকা, ঠিক আছে আমি এটা কিনে নেব, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আমার শোকেসে রাখবো। তখন ছেলেটি সেখান থেকে চলে এসে পণ্ডিত ব্যক্তিকে এটা জানিয়েছিল। তখন পণ্ডিত ব্যক্তি তাকে এবারে একটি নিলাম বাজারে গিয়ে দাঁড়াতে বলল। তো সেই মতো ছেলেটি একটি নিলাম বাজারে গেল এবং সেখানে যথারীতি কিছু সময় পর একজন ভদ্রলোক সেই পাথরটি তার চোখে পড়ে এবং এটার দাম জানতে চাইলো। তখন ছেলেটি মুখে কোনো কথা না বলে আবারও এরকম দেখালো। লোকটি বললো, ও 2000 টাকা, ঠিক আছে আমি এটা কিনতে চাই। তখন ছেলেটি সেখান থেকে চলে এসে পণ্ডিত ব্যক্তিকে এটা জানালো। তখন পণ্ডিত ব্যক্তি তাকে আবারও সেই পাথরটি নিয়ে একটি জহুরির দোকানে যেতে বললো। ছেলেটি ঠিক তাই করলো এবং জহুরি সেই পাথরটি দেখে ওটার দাম জানতে চাইলে ছেলেটি আবারও এরকম দেখালো। তখন জহুরি বলল, ও 2 কোটি টাকা, এই পাথরটাই আমি এতদিন থেকে খুঁজছিলাম, ঠিক আছে আমি এটা কিনতে চাই। তখন ছেলেটি পণ্ডিত ব্যক্তির কাছে এসে এটা তাকে জানালো। তখন এটা শুনে পণ্ডিত ব্যক্তি মুচকি হেসে ছেলেটিকে বলেছিলেন যে ঠিক এই পাথরের মতো আমাদের জীবনের মূল্য নির্ধারিত হয় আমরা কার কাছে নিজেকে রাখছি বা কার সঙ্গে আমরা মেলামেশা করছি। কেমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র স্বার্থের জন্য তোমাকে ইউজ করবে, তুমি তাদের কাছে সেই উড়ন্ত মেঘের মতো, স্বার্থ ফুরালে তাদের কাছে তোমার আর কোনো গুরুত্বই নেই। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং যাদের কাছে তোমার মূল্য অনেক। সুতরাং তোমার মূল্য নির্ধারিত হয় সম্পূর্ণ তোমার ওপরে। তুমি নিজেকে কাদের কাছে রাখবে বা কিভাবে রাখবে তার উপরে তোমার মূল্য গুরুত্ব নির্ভর করে। তখন ছেলেটি সব শুনে সব থেকে এবারে চোখ খুলে গেল। সে এরপর থেকে যেই মানুষগুলো তাকে ভালোবাসে, গুরুত্ব দেয়, সে তাদের সঙ্গে মিশতে শুরু করলো এবং তারপর থেকে তার আর কোনো হতাশা রইল না। সে খুব নর্মাল ভাবে, খুব ভালোভাবে জীবন কাটাতে লাগলো।